হ্যালো ফ্রেন্ডস, তো বুঝতেই পারছো যে সত্যি হয়েছে, নাক ফাক পুরো বন্ধ হয়ে গেছিল। তো আজকে আমার জন্মদিন 5ই জানুয়ারি। অনেকে উইশ করেছে, তো ভাল লাগছে বেশ। এই দিনটা স্পেশাল লাগে এই কারণেই, কারণ ছোটোবেলায় এই দিনটাতে প্রচুর পরিমাণে খেলনা কিনতাম, ঠিক আছে। পরবর্তীকালে প্রচুরভাবে সেলিব্রেট করতাম, ঠিক আছে। তো আর এই দিনকে অনেকে উইশ করে, তাদের উইশ দেখে মনে হয় যে হ্যাঁ, তারা মনে রেখেছে আমাকে। ভাল লাগে, স্পেশাল লাগে। তো আজকে ছোটোখাটোভাবে একটা পার্টি করব, ঠিক আছে। আহ, বন্ধুরা আসবে, তাদের সাথে কিছু রিলস বানাবো, শর্ট ফিল্ম বানাবো, ঠিক আছে। তো এটাই বলবো যে তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো, এবং আমার ভিডিওগুলো, আমার কন্টেন্টগুলো কেমন লাগছে সেটা প্লিজ তোমরা কমেন্ট করে জানিও। সেটা ফেসবুক হোক, ইনস্টাগ্রাম হোক, কিংবা ইউটিউব হোক। কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমরা এগোতেই পারবো না। তোমাদের সাপোর্ট একান্তভাবে প্রয়োজন। তো দেখো, সকালে উঠেছি, আহ, একজন ছোট সদস্য, সে দরজার দিকে মুখ করে চেয়ে আছে, কারণ সে কিছু শব্দ শুনেছে। আমি এরপর বেলুন ফেলুন ফোলাবো, সাজাবো ঘরটাকে। তো চলো, দেরি না করে ঝটপট শুরু করে দিই কাজ করা। এই যে বেলুন, ঠিক আছে, বেলুন ফোলাবো, তার সাথে হ্যাপি বার্থডে। দেখতেই পাচ্ছ, নিজের বার্থডে নিজেই সাজাচ্ছি, তো কাজে লেগে পড়তে হবে। তো দেখতেই পাচ্ছ, বেলুনগুলো সাজানো হলো, ঠিক আছে। আরও কিছু বেলুন বাবাকে আনতে পাঠিয়েছি। এই বেলুনগুলো আমি আর বাবা আর মা তিনজন মিলেই আমরা করেছি। তো এখন ঘড়িতে বাজে 11টা। আমি মোটামুটিভাবে রেডি হয়েছি, ঠিক আছে। জঘন্য লাগছে দেখতে। তো এবার প্রস্তুতি নেব। প্রস্তুতি বলতে কিছুই না, কিছু রিলস বেছে রাখবো, কিছু কন্টেন্ট লিখে রেখেছি, তার উপর ভিডিও বানাবো। তো চলো, আমার বন্ধুদের জন্য অপেক্ষা করছি কখন তারা আসবেন, পায়ের ধুলো দেবে। ততক্ষণ একা একাই রিলস বানাই, আর পুরো ব্লগটা দেখতে থাকো। তো খুব ভালো লাগছে যে প্রচুর মানুষে আমাকে উইশ করেছে, বার্থডে উইশ করেছে। তো আহ, খুব দারুণ লাগে, নিজেকে এই সময় খুব সেলিব্রিটি বলে মনে হয়। সত্যি কথা বলতে কি, যখন এটা বার্থডে হচ্ছে এমন একটা টাইম, যে টাইমটাতে যখন কেউ উইশ করে, এরকম অনেকে উইশ করেছে যাদেরকে আমি চিনি না বা যাদের সাথে পার্সোনালি আমার কোনো কথা হয় না, ফেসবুকেতে বিশেষ বিশেষ করে। তো তারা উইশ করেছে দেখে খুব ভালো লাগছে। তাদের মধ্যে অনেকে ইন্ডাস্ট্রিতে কাজ করে, অনেকে বিভিন্ন অন্যরকম জায়গায় কাজ করে। তো খুব ভালো লাগছে, সবাইকে থ্যাঙ্কস। আরও অনেকে আমাকে ফোন করেছে, উইশ করেছে, সবারটা হয়তো দিতে পারছি না, বাট সবাইকে, যারা যারা আমাকে উইশ করেছে, প্রত্যেককে মেনি মেনি থ্যাঙ্কস। খুবই শান্ত। দেখো, ওরা মানুষের কাছ থেকে তো ভালোবাসা পায়। এই একটা একটু আগে একটা কুকুর নবদ্বীপে যাচ্ছিল নিয়ে কন্যগড়ে। তো হ্যাঁ, রাত মাথা ফাটা ভেজে আমার ছোটবেলাকার বান্ধবী ভাই, ও ফাটাফাটি। হেবি দেখতে ভাই। তো আমাদের শর্ট চলছে, তো আমরা শুটিং করছি আমাদের বাড়িতে, বার্থডে সেলিব্রেশনের সাথে শুটিং হচ্ছে। খুব ভালো ভালো শর্ট হচ্ছে আমাদের, তো তোমরা দেখতে পাবে। মহাদীপ্ত সিনেমা হাউস চ্যানেলে আসছে প্রতিশ্রুতি, যেটা টিজার আজকে আউট হয়ে গেছে, খুব ভালো রেসপন্স পাচ্ছি। আবার আরও আমাদের অনেক শর্ট ফিল্ম আসবে, অনেক রিলস কন্টেন্টের উপর আমরা কাজ করব, এবং চেষ্টা করব তোমাদের যাতে প্রত্যেকটা জিনিস ভালো লাগে, কারণ তোমাদের জন্যই আমাদের 2025টা তোমাদের জন্যই পুরোপুরি বানাবো। তোমরা আমাকে প্লিজ সাপোর্ট করো এবং বলো যে তোমাদের কীরকম টাইপের গল্প পছন্দ, সাজেশন দিও, চেষ্টা করবো আমরা দেওয়ার। পার্টি এখনও বাকি আছে, দেখতে থাকো। এটা তুললি হ্যাঁ ভাই, বিটিএস এটা, চ ওদিক থেকে না, একদম চলে যা, চলে যা, নিচে নাম, নিচে নাম। আর পারবো না ভাই, মিষ্টি নাম হ্যাঁ, চ রেডি, বার্থডে ব্লগ, তাই তো। একদম। দেবো হ্যাঁ, আগুন দেই। আগুন দে, আগুন দে। প্রদীপটা জ্বালা, এই মোমবাতিটা জ্বালাকালীন একটা তোল। হ্যাঁ, হ্যাঁ, এটা বেশি এবার ভালো তো- লাগে, ভালোবাসে, ভালো রিফ্লেকশনটা। বাহ। ছায়াটা ছায়া, তোর হাতে ছায়া পড়বে।
এই একজনকে ক্যামেরাম্যান হও, ও যে যে এবার আমি হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ মহাদীপ্ত, হ্যাপি বার্থডে টু ইউ। আমার আর একটা ফোন ডাকছে, কোথায় বসেছো? দেখবো হ্যাঁ। আমার মেয়ে দেখ কত বলছে আমি দেখবো কে ফোন করছে। কে? হ্যাঁ বাবা ফোন করেছে। যা মৌসুমি যা, হ্যাঁ ও দেখতে দেখতে ফোন ওকে দে ওকে দে। ওকে খাওয়া। বাবা করেছে। এই তুই নিজে খেয়ে নিচ্ছিস, ওদেরকে দে আগে, লাস্টে খাবি। না না আমি দিয়েছি ওর মুখে। না না ওইটা বলছি না, ও নিজে ওরটা খেয়ে তোমারটা খেয়ে তারপরে খেয়ে নিয়েছে। নে নেক্সট। চা। হুম 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 নে দে আছি। কোন দিকে দেখতে পাচ্ছি না। হুম ওকে আর কিছু হয়ে গেছে, অফ করলাম। মার ঠিক আছে আমাদের দেখ এখন করিস না। আমি না অবাক হয়েছি এটা কি করে হলো, ফ্যান করছে। কেন হয়েছে বলতো, কোনায় লাগিয়েছে। হ্যাঁ ওটা যদি অন্য জায়গায় লাগাতো তাহলে ব্লেডে কেটে যেত। কাটবে চিন্তা নেই। বন্ধ করে দে, ওকে এটা থাক, কেটে আমার মাথায় আর একটা পড়বে। বড় বেলুন আছে। বন্ধ কর, ওর মাথায় পড়বে। হ্যাঁ এমনি আজকে অনেক বেলুন ফাটছে। এবার ফাটতে চান্স আছে। এই বন্ধ বন্ধ বন্ধ। বল কি রে তুই নষ্ট করছিস কেন? যাও টাটা। বার্থডে প্রায় শেষ হতে চললো, ঠিক আছে। প্রচুর মস্তি করলাম, প্রচুর টায়ার্ড হয়ে গেছি, প্রচুর শুটিং করেছি আজকে। আমাদের নেক্সট আপকামিং শর্ট ফিল্মটা আসছে প্রতিশ্রুতি, তার কিছু শর্ট মানে প্রচুর শর্ট নিতে হয়েছে। তো এখনও অনেকে উইশ করে যাচ্ছে, ভাল লাগছে বেশ, এতজনের ভালোবাসা সাপোর্ট পাচ্ছি, খুব ভালো লাগছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ যেভাবে আমার পাশে থাকার জন্য, আমার বার্থডেটা মনে রাখার জন্য এবং আমাকে উইশ করার জন্য। এবং তোমরা সবসময় আমার পাশে থেকো, আমাকে এভাবেই সাপোর্ট করে যাও। তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদ এবং তোমাদের সাপোর্ট আমার এগিয়ে যাওয়ার জন্য একান্তভাবে প্রয়োজন। প্লিজ এভাবেই তোমরা 2025-এ আমাকে সাপোর্ট করে যাও প্লিজ। থ্যাংক ইউ সো মাচ সবাইকে জানাচ্ছি যারা আমাকে উইশ করেছো মন থেকে, এবং তোমাদের প্রত্যেকের ভালোবাসা পেয়ে আমি খুব ধন্য। সত্যি কথা বলতে কি, আজকে অনেকেই আমাকে উইশ করেছে, এমন অনেক মানুষ উইশ করেছে যারা আমার পিছনে কথা বলে, মানে আমার এক কথায় শত্রু। আবার অনেকে উইশ এরকমও করেছে এরা সত্যিকারের আমাকে মন থেকে সাপোর্ট করে। তো সমস্ত হেটার্স এবং লাভার্স এবং সাপোর্টার্স এবং আমার ফ্রেন্ডস সবাইকেই ধন্যবাদ জানাচ্ছি। কেননা সবার আগে একটা কথা বলবো যে আমি আমার লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছি। কে কী বললো, কে কী ভাবলো, কে কী বুঝলো এবং কে কী আমার সাথে করেছে বা করবে ভবিষ্যতে, সেগুলোকে নিয়ে আমি ভাবছি না। আমার লক্ষ্য একটাই, আমার নিজের পথে এগিয়ে যাওয়া, যেটা আমার স্বপ্ন, এবং তার সাথে আমার ফ্যামিলিকে প্রোটেক্ট করা, আমি সেটাই করছি। আর যারা যারা মানে আমার পিছনে কথা বলে অথচ আমাকে প্রচুর প্রোটেকশন মানে প্রচুর ভালোবাসা দিয়েছে, বার্থডে উইশ করেছে, এরকম কিছু পার্সন আছে, আমি নাম নিচ্ছি না, তো তাদেরকেও থ্যাংক ইউ জানাই যে তোমরা হয়তো ভেবেছিলে যে আমার পথটা শেষ হয়ে যাবে,
বা আমি হয়তো তোমাদের পায়ের কাছে পড়বো বা তোমাদের কাছে ক্ষমা চাইবো, কিংবা আমি হয়তো এগোতে পারবো না। তোমাদের একটা কথাই জানাবো যে তোমরা যদি আমাকে ধোকা না দিতে বা আমাকে আহ, গর্তে না ফেলতে, তাহলে হয়তো আমি আমার পথের দিকে এগিয়ে যেতে পারতাম না। তবে একটা কথাই বলবো যে যারা লোকের ক্ষতি করে, ঠিক আছে, তাদেরও কিন্তু একদিন না একদিন সেটা রিটার্ন আসে এবং সেটা আসবে, এটা আমার বিশ্বাস। সবাইকে হ্যাপি নিউ ইয়ার এবং থ্যাংক ইউ সো মাচ আমাকে সাপোর্ট করার জন্য। পরিশেষে বলি যে আমার কিছু শর্ট ফিল্ম আসছে, অডিও স্টোরি আসছে, যেটা মহাদীপ্ত সিনেমা হাউস চ্যানেলে তোমরা দেখতে পাবে। তার সাথে বেশ কিছু ব্লগিং আসছে এবং চেষ্টা করবো 2025 সালে নতুন নতুন কন্টেন্টের উপর রিলস বানানো। এবং যারা যারা রিলস বানাতে চাও আমার সাথে নতুন নতুন কনসেপ্টের উপর, তারা আমার সাথে কন্ট্যাক্ট করো। চেষ্টা করবো তোমাদের সবার সাথে ভিডিও করার। 2024 সালে অনেকেই হয়তো আমার সাথে রিলস বানাতে চেয়েছিলে, অনেক বন্ধু অনেক বান্ধবী, তাদের সাথে হয়তো বানাতে পারিনি। চেষ্টা করবো 2025 সালে তোমাদেরকে সময় দেওয়ার, তোমাদের সাথে রিলস বানানোর। কেননা আমি অনেক প্ল্যানিং করছি কন্টেন্টের উপর, নতুন নতুন কন্টেন্ট বানানোর প্ল্যান করছি। আর বার্থডে সেলিব্রেশন তো হয়েছে, ঠিক আছে, এবং মনে হয় যে একজন কন্টেন্ট ক্রিয়েটারের জন্য প্রতিটা মুহূর্তেই তার নিজেকে সেলিব্রেট করা উচিত নিজের সাথে। এবং আমি সবসময় নিজেকে সেলিব্রেট করি নিজের সাথে এবং সবসময় হাসি খুশি রাখার চেষ্টা করি। তো তোমরা প্লিজ আমার পাশে থেকো এবং আরও অনেক অনেক ভিডিও, অনেক অনেক রিলস, অনেক অনেক অডিও স্টোরি, অনেক অনেক শর্ট ফিল্ম আশা করছি তোমাদেরকে 2025 সালে উপহার দিতে পারবো। যারা যারা আমার ভিডিও দেখতে পছন্দ করো, অনেস্টলি পছন্দ করো, তাদের জন্য অনেক কিছু কন্টেন্ট আসছে। তো ওয়েট অ্যান্ড ওয়াচ। অনেকে আমাকে ইনবক্সে এবং কলেতে অনেক রকম প্রশ্ন করে। তার মধ্যে একটা কমন প্রশ্ন হচ্ছে যে আমি সবসময় হাসি খুশি থাকি কী করে, বা অনেকে বলে যে আমার এই ফুর্তির পিছনে রহস্যটা কী। ঠিক আছে, দেখো আমার লাইফে অনেক দুঃখ আছে, ঠিক আছে, অনেক কষ্ট আছে, প্রত্যেকের লাইফেই থাকে, প্রতিটা মানুষের লাইফেই থাকে। এবং মানুষ কেন, প্রতিটা জন্তু জানোয়ারের লাইফেই কষ্ট থাকে, দুঃখ থাকে, সুখ থাকে, সবটাই মিলেমিশে থাকে। কারণ দিনের শেষে আমরা প্রাণী, যাদের প্রাণ আছে তাদের প্রত্যেকের লাইফে সুখ দুঃখ মিলিয়ে মিশিয়ে থাকে। এখন কথা হচ্ছে যে জীবন কারোর জন্য থেমে থাকে না। এমন অনেক মানুষ আছে যারা স্বপ্ন দেখাতে ভালোবাসে নিজের স্বার্থের জন্য, বা হয়তো অন্যের পিছনে কাঠি করতে ভালোবাসে। কিন্তু তুমি যদি তোমাকে ভালোবাসো, তোমার প্রতি যদি নিজের প্রতি যদি কনফিডেন্স থাকে এবং তোমার সাথে যদি মা বাবার আশীর্বাদ, ভগবানের আশীর্বাদ থাকে, তাহলে অ্যাট দ্য এন্ড তুমি যে স্বপ্নটা দেখছো, সেটা যে কোনো স্বপ্ন হতে পারে, সেই স্বপ্নটার প্রতি যদি বিশ্বাস থাকে এবং স্বপ্নটা যদি সত্যি হয়, মানে স্বপ্নটার মধ্যে যদি কোনো স্বার্থ না থাকে, তাহলে আমার মনে হয় যে অ্যাট দ্য এন্ড জিত তোমার হবে এবং পৃথিবীর কোনো অশুভ শক্তি সেটাকে আটকাতে পারে না। অনেকে অনেক বদনাম হয়তো করতে পারে, পিছনে কথা বলতে পারে, সামনে ভালো মানুষই দেখাতে পারে, কিন্তু অ্যাট দ্য এন্ড জিত তোমারই হবে এবং এটা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি। ঠিক আছে, সবসময় যে সবার কাছে হিরো হতে হবে তার কোনো মানে নেই। ঠিক আছে, নিজের কাছে হিরো হও, নিজের সাথে নিজে লড়াই করতে শেখো এবং নিজেকে প্রমাণ করতে শেখো যে অ্যাট দ্য এন্ড তুমি তোমার নিজের বন্ধু। ইয়েস, নিজের সম্পূর্ণ এক্সপিরিয়েন্স থেকে বলছি বন্ধুরা, কখনো জীবনে কোনো দিন কারোর উপর অন্ধবিশ্বাস করো না। যদি করে থাকো তাহলে জীবনের সব থেকে বড় ভুলটা করবে, কারণ লাইফটা তোমার। ইয়েস, জীবনটা তোমার এবং তোমাকে যারা সেই জীবনটা দিয়েছে, তোমার মা বাবা এবং ভগবানের, এই তিনজনেরই অধিকার আছে তোমার জীবনের প্রতি। ফলে যদি কেউ তোমার জীবনের স্বপ্ন দেখায়, তাহলে সেই স্বপ্নটা দেখার আগে একবার নিজেকে প্রশ্ন করে দেখবে যে তোমার সেই স্বপ্নটা পূরণ করার দায়িত্ব নিচ্ছে বা যে তোমাকে স্বপ্ন দেখাচ্ছে, সে কি আদপে সেই বিশ্বাসযোগ্যতাটা রাখে স্বপ্ন পূরণ করার, সে কি আদৌ বিশ্বাসযোগ্য। আমার মনে হয় যে জীবনে এরকম অনেক মানুষ আসবে তোমার লাইফে, যারা প্রচুর মিথ্যের আশ্রয় নিয়ে তোমাকে অনেক অনেক স্বপ্ন দেখাবে, বিভিন্ন রকম পরিচয় নিয়ে বিভিন্ন রকম রূপে তোমার সামনে আসবে, কিন্তু অ্যাট দ্য এন্ড
তোমাকে নিজেকে ভালো নিজেকে রাখতে হবে। এতে আমার জীবনে এমন অনেক মানুষ এসেছিল যারা আমার জীবনটা নিয়ে খেলতে চেয়েছিল, আমাকে বিভিন্নভাবে প্রতিশ্রুতি দিয়ে বা আমার নামে চারিদিকে বদনাম ছড়িয়ে আমার লাইফটাকে থামিয়ে দিতে চেয়েছিল, বা তারা মনে করেছিল যে তারা আমার নামে বদনাম করলে, লোকের কাছে আমাকে ছোট করলে হয়তো তারা নিজেরা হিরো হবে বা হিরোইন হবে। কিন্তু দুঃখের বিষয়, যখন তাদের প্রেজেন্টটা আমি দেখি বা দেখতে পাই, বড্ড হাসি পায়। কারণ তারা যে তিমিরে পড়েছিল সেই তিমিরেই পড়ে আছে। হয়তো তাদের একটা প্রমোশন হয়তো হয়েছে, তারা হয়তো নতুন মানুষ খুঁজে পেয়েছে তাদের সাথে মজা করার জন্য বা তাদেরকে বুদ্ধ বানানোর জন্য, কিন্তু অ্যাট দ্য এন্ড তারা আমার একটা ভালো চিনতে পারেনি। কারণ তারা যে স্বপ্নটা দেখে আমার নামে বদনাম করেছিল, তাতে আমার কিছু এসে যায়নি। আমি এখনও নিজের পায়ে দাঁড়িয়েছি। হ্যাঁ, সেটা দেখে হয়তো অনেকের মনে হতে পারে যে আমর ফল টক গল্পটার মতো, মহাদীপ্ত খারাপ, মহাদীপ্ত এই, মহাদীপ্ত সেই। কিন্তু আমি মনে করি যে নিজের ওপর যদি কনফিডেন্স থাকে, ফুল টু কনফিডেন্স থাকে, পৃথিবীর কেউ তোমার কোনো বাল জিততে পারবে না। আর এটা আমি আমার পুরো এক্সপিরিয়েন্স থেকে বলছি। ফলে যারা তোমার বিনা কারণে তোমার ক্ষতি করবে, কথা দিচ্ছি, এটা ইউনিভার্সাল লয়ের মধ্যে পড়ে, একদিন না একদিন আসবে তারা নিজেরা তার থেকেও বড় জালে পড়বে। আর এটা ইতিহাস সাক্ষী আছে, ঠিক আছে? ফলে যেই তোমাকে ঠকাক না কেন, আজকে যত বড়ই হনু হোক না কেন, যে আজকে তোমাকে ঠকাচ্ছে, একদিন না একদিন সেও কারো না কারোর হাতে ঠকবে। ইয়েস, এটাই সত্যি। তবে নিজের উপর কনফিডেন্স দেখো, কখনো অন্যের ক্ষতি করো না, জেনে বুঝে করো না। নিজের উপর ভরসা রেখো, নিজের আমিটাকে কখনো অন্যের জন্য পরিবর্তন করো না। কারণ অ্যাট দ্য এন্ড তোমার পাশে কেউ না থাকলেও তোমার আমিটা কিন্তু থাকবে। এমন অনেকে আছে যারা আমার সত্যিকারের আমার সাপোর্টার, তারা আমার জীবন সম্পর্কে বা আমার লাইফ সম্বন্ধে জানতে চেয়েছো, বা আমার লাইফের এক্স্যাক্টলি কী গোল, কী লক্ষ্য এবং আমি কিভাবে আমার লাইফটা কাটাই, তারা জানতে চেয়েছো। কথা দিতে পারছি না, বাট চেষ্টা করবো আমি আমার একটা মোটিভেশনাল কিছু স্পিচ দিয়ে কিছু ভিডিও আনার চেষ্টা করব। তবে একটা কথা বলবো আমি তাদের উদ্দেশ্যে যারা আমার ভিডিও রেগুলারলি ফলো করো, বিশেষ করে যারা প্রেম করছো, ঠিক আছে, প্রেম করছো কোনো প্রবলেম নেই, কিন্তু কাউকে মন দেওয়ার আগে বা কারোর কথা শুনে নিজের জীবনটা তার হাতে তুলে দেওয়ার আগে একবার নিজেকে প্রশ্ন করে দেখো যে তারা কি সত্যি তোমার যোগ্য বা তুমি কি তাদের যোগ্য। কেউ কারোর লাইফ নষ্ট করতে পারে না। তোমার মধ্যে যদি ট্যালেন্ট থাকে, পৃথিবীর কেউ, সে যত বড়ই খারাপ হোক না কেন, কেউ তোমার লাইফে একটা আঁচড় কাটতে পারবে না। তবে তোমাদেরকে কিছু ভিডিও আমি দেব, ঠিক আছে? সেই ভিডিওর মধ্যে আমি চেষ্টা করব তোমাদেরকে কিছু মোটিভেশনাল জ্ঞান দিতে, মানে আলটিমেটলি জ্ঞানদা হতে চাইছি, ঠিক আছে? তো চেষ্টা করব তোমাদের যারা বিশেষ করে যারা পছন্দ করো আমার ভিডিওগুলো দেখার, পছন্দ করো বা আমার ভিডিওগুলো দেখো, সত্যিকারের সাপোর্টার যারা, তাদের উদ্দেশ্যে আমি কিছু ভিডিও আনার চেষ্টা করব, ঠিক আছে? অনেস্টলি চেষ্টা করব। এবং একটা কথা তোমাদেরকে আবারও বলবো 2025 সালে দাঁড়িয়ে, যে তোমরা নিজেদের কাজের দিকে ফোকাস করো। কে তোমাদেরকে কি বললো, কে তোমাদের উইক পয়েন্ট নিয়ে নাড়াচাড়া করলো, বা কে বললো তোমার দ্বারা কিছু হবে না, তুমি এটা পারো না, কে তোমাদেরকে নিয়ে মজা করলো, কে তোমাদেরকে মাঝ রাস্তায় ছেড়ে দিল, কে তোমাদের নামে পিছনে কথা বলছে, এগুলোর পিছনে দৌড়িও না। নিজের কাজের উপর ভরসা রাখো এবং অ্যাট দ্য এন্ড নিজের উপর ভরসা রাখো। উপরওয়ালার আশীর্বাদ আর মা বাবার আশীর্বাদ থাকলে পৃথিবীর কোনো অশুভ শক্তি তোমার কিচ্ছু ছিঁড়তে পারবে না, আর সেটা আমি প্রমাণিত। আমার লাইফে এরকম অনেক ঘটনা ঘটেছে যে অনেকে আমার অনেক রকম ক্ষতি করার চেষ্টা করেছে, আমার নামে বদনাম করার চেষ্টা করেছে, এখনও করে যাচ্ছে, এবং নাম থাকলে বদনাম থাকবেই। কিন্তু বদনামের ভয়ে এগোনোটা বন্ধ করলে চলবে না, স্বপ্ন দেখা বন্ধ করলে চলবে না। তোমার উপর যদি তোমার নিজের প্রতি ভরসা থাকে, পৃথিবীর কোনো অশুভ শক্তি তোমার কিচ্ছু ছিঁড়তে পারবে না, আর এটা 100% প্রমাণিত, আমি বলছি। তাই এগিয়ে যাও। 2025 সালে তোমাদের যা যা স্বপ্ন আছে সবার স্বপ্ন পূরণ হোক, এবং তোমরা অবশ্যই নিজেদেরকে ভালোবাসো, নিজের মা বাবাকে ভালোবাসো, নিজের স্বপ্নকে ভালোবাসো। কে তোমাদের কিভাবে ঠকিয়েছে, কে তোমাদেরকে কি বদনাম করছে, এগুলো নিয়ে ভেবো না।
নিজের কাজের উপর ভরসা রাখো। কথা দিচ্ছি তোমাদের উপর যদি তোমাদের ভগবানের আশীর্বাদ থাকে, মা বাবার আশীর্বাদ থাকে, পৃথিবীর কেউ তোমাদের কোনো দিকে আটকাতে পারবে না। অ্যাট দ্য এন্ড জিত তোমাদেরই হবে। চলো, টাটা। নাকে মশা ঢুকে যাচ্ছে। সাবধানে যাস। একদম চল। হ্যাঁ, টাটা। কি করছিস? ব্লগ বানাচ্ছি, ব্লগ। টাটা, সাবধানে যা, ফোন করবি। ওহ, হোয়াট আ রোমান্টিক সিচুয়েশন। ওহ, চল ভাই, টাটা। টাটা। পৌঁছে ফোন করছি। হ্যাঁ পৌঁছে ফোন কর। হ্যাঁ যা। I love you, buddy. Bye-bye. তো এক কথা আজকে দিনটা দারুণ কাটলো। হয়তো আজকে এবারের মতো না, আগের বারের মতো হয়তো অনেককে ইনভাইট করতে পারিনি, ঠিক আছে, ছোটোখাটোর মধ্যে বার্থডে পার্টি সেলিব্রেট করেছি, তো ভালো কেটেছে। ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো, আর যারা যারা এখনও মহাদীপ্ত স্যারের চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলো না। দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে, ততক্ষণের জন্য টাটা।